Sugo Swrangchati Kokborok Koktwma o Ango Gilogi Tongo Urmi Deborma Tabushi Jorani Kokborok Koktwma Rokha Tini Swrangchalo Haseu Faikino Bumano Jibisha Hamno Naini Bogi Hanga Hasani Montri Okra Professor Dr. Manik Shaha Swrangchalo Haseu Faikino Jibisha Hamno Shak Najigi Tongai Bumano Naini Hanga Hasani Montri Okra Dr. Manik Shaha Swrangchalo Shalchini Romoi Hanoloboi Resaboni Seminar ni Paithak Banda Songsajaka Tripura University wo Shalchini Romoi Hanoloboi Resabmani Seminar Khlaijakmani Tripura University wo Tini Swrangchalo ke Paithakni Seminar Khlaijaka O Panda Phaimajaka Hasini Kasam Yaktu Montri Okra Jishnu Deborman Te Bidhan Sabhani Deputy Speaker Ram Prasad Pal Bono Kare Manjaka University ni Vice Chancellor Nokhoboi Te Kubuni ro হ্যাঁ বলো আজকে এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে দেশাত্মবোধে গানের একটা ওয়ার্কশপ হয়েছে সংগত নাটক একাডেমি থেকে আজকে এই লোডশের সমাপন আর আমাকে নিমন্ত্রণ করা হয়েছে ডেপুটি স্পিকার সাহেব আছে আমার সঙ্গে আমি ভাবি এটা খুব দরকার এটা করা কারণ সঙ্গীতের কোনো বাউন্ডারি নেই কোনো সীমা নেই আর সঙ্গীত দিয়েই প্রেরণা হয় যেমন বন্দে মাতরম আমাদের স্বাধীনতা সংগ্রামের কী বলে প্রেরণা বা জনগণমন আছে কতদিন আগে লিখেছে লতা মঙ্গেশকরজি হাজার হাজার গান গেয়েছেন কিন্তু গান একটাই আমরা মনে থাকি সবচেয়ে বেশি হলো ইয়ে মেরে ওয়াতন কি লোক ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা এইসব গান দ্বারাই মানুষের প্রেরণা যোগায় এবং আজকের নতুন যে জেনারেশন আছে প্রজন্ম আছে ওদের সব কিছু আছে মোবাইল ফোন আছে টেকনোলজি আছে অভাব আছে প্রেরণা আমাকে বলছিল ডেপুটি স্পিকার সাহেব যে আমরা তো বই পড়াশোনা করি বিবেকানন্দ তৈরি হয় না কেন কারণ প্রেরণার অভাব হলো প্রেরণার ঠিক না আর এই সঙ্গীত নাটক সেই আর্ট ফর্মগুলির কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ লাগে না সেটা ল্যাঙ্গুয়েজ লাগে না ঠিক না যেমন কি বন্দে মাতরম সংস্কৃতি আছে তো যারা সংস্কৃত বুঝে না ওরা গায় কারণ ওরা বুঝতে পারে সুর দিয়ে বা এটা ভাব দিয়ে যেন এটা কি এটা মাতৃকে বন্দনা করা সুতরাং এই সময়ে এই কালে বিশেষ করে নতুন প্রজন্ম ছাত্রছাত্রীদের মধ্যে একটা দেশাত্মবোধক ভাব দেশপ্রেমের ভাব থাকাটা খুব দরকার কারণ এখন কি হচ্ছে খুব টেকনোলজি হয়েছে কিন্তু টেকনোলজির সঙ্গে সঙ্গে ভক্তিরও খুব দরকার ভক্তি আর টেকনোলজি মিললেই উন্নতি হয় ভক্তি ছাড়া কিছু হয় না বিশেষ করে আমরা ভারতবর্ষে আমরা বলি এই জন্য আমরা বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ভক্তি ছাড়া কিছু হয় না ঠিক না টেকনোলজির জায়গা আর সেটাকে যদি আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই সেটা ভক্তি থাকতে হবে সব কিছুর মধ্যে ভক্তি থাকলে আর বিশেষ করে দেশমাতৃকার প্রতি ভক্তি থাকা খুব দরকার ভারত মাতার প্রতি কারণ এখানে আমরা জন্ম এখানে আমরা বড় হয়েছি সেখানে আমরা লালন পালন করেন সেখান থেকে খাদ্য আমরা পাই সেখানে আলো বাতাস সব তো ওই ভারত মাতারই দেওয়া ওনার প্রতি ভক্তি জ্ঞাপন করাটা খুব দরকার আর এই ওয়ার্কশপটা আমি আশা করি এবং ভাইস চ্যান্সেলর সাহেব বসে আছেন ওনাকে ধন্যবাদ জানাই এবং ললিত সঙ্গীত নাটক একাডেমিকে অভিনন্দন জানাই এত সুন্দরভাবে এই
এই অনুষ্ঠানটা করছিল ওরা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়াম, এখানে 7 দিন ব্যাপী দেশভক্তি সঙ্গীতের একটা ওয়ার্কশপ ওরা করেছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে। ইউনিভার্সিটির আর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের, বিশেষ করে আমার যে সূর্যমণি এলাকা বিধানসভা আছে, এখানে 7টা গ্রামকে ওরা অ্যাডপ্ট নিয়েছে। এই 7টা গ্রামে যারা আমাদের ছোট ছোট শিশুরা আছে, যারা স্কুল কলেজে পড়াশোনা করে, তাদেরকে রাষ্ট্রবাদী, তারা যেন আগামী ভবিষ্যৎ দেশপ্রেমিক হয়, দেশের জন্য চিন্তা ভাবনা নিয়ে সেইভাবে নিজেদেরকে গড়িয়ে তোলে। তো সেটাকে আরও বেশি ভাবে তাদেরকে সঙ্গীতের মাধ্যমে তৈরি করা, অর্থাৎ দেশভক্তি সঙ্গীত। এই দেশভক্তি সঙ্গীত আমরা এখন অনেকে ভুলে গেছি, যেগুলি আমরা বিগত এককালে আমরা এগুলি শুনতাম এবং আমরা এগুলি গেয়েছিলাম। এখন বর্তমান যুগে এগুলি হারিয়ে যাচ্ছে। দেশভক্তি সঙ্গীতগুলি, এগুলি আমাদের অনেক বড় বড় মুনি ঋষিরা, অনেক শিক্ষাবিদরা, বড় বড় শিক্ষাবিদরা, অনেক বড় বড় কবিরা, ওনারা গেয়েছিলেন দেশকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের সাথে কিভাবে দেশপ্রেমিক হতে হয়, সেই গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে। তো সেইগুলি হারিয়ে যাচ্ছে। তো সেইগুলিকেই বিশেষ করে ওই উদ্দেশ্যকে নিয়েই আমাদের এই আজাদি কা যে অমৃত উৎসব চলছে, সেটাকে কেন্দ্র করে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে ওনারা এই অত্র এলাকার 7টা গ্রামকে এই সঙ্গীত, দেশভক্তি সঙ্গীত শিক্ষা দিয়েছে। তারই আজকে শেষ দিন আমরা এখানে এসেছি, আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছে, আমরাও এখানে দেখছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। শিকলা জাসলক বুড়ি খবই গোবামো বুড়িরগনো ইয়েসে খুশে খ্লাইমানি ককসিন সামুঙ্গ বিজেপি ni হাসিনি সিকলা সসগে বুড়ি বুসারগনো হ্যারাসমেন্ট খ্লাইমানি এবা সাতপিত খ্লাইনাই রগনো রমই মাজরারনানি সানমুং হিসাबै অখরাং তিসা থানি হাসিনি যত লুকুর লগিরনানি বাগै স্লোগান হিসাबै কাইসা রেলি খ্লাইজাকা সাগং সালো আগরতলা সিটি সেন্টার বুসকাঙ্গ অ রেলি খ্লাইথানি এসএফআই ডিএসইউ ডিওয়াইএফ টিওয়াইএফ এআই কেএস CITU গোবাং মামো থারক অখরাং তিসা লাইমাও জরারে ফাইকা। আপনারা জানেন যে গত জানুয়ারি মাস থেকে এটা চলছে। ভারতবর্ষের যারা ভারোত্তোলক আন্তর্জাতিক একটি খেলায় তারা অংশগ্রহণ করে। এই ভারোত্তোলন অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, বিজেপি সাংসদ ব্রিজ মোহন শরণ সিং, তিনি সেখানে তাদের ক্যাম্পে একজন নাবালিকা যেটা রেসলার ভারোত্তোলক, সে সহ মহিলা ভারোত্তোলক যারা আছে তাদের শ্লীলতাহানি করেছেন। বিদেশের মাটিতে এই কথা বলা যায় না, তাই দেশে ফিরে এসে তারা এই প্রতিবাদ করেছেন, মহিলা কমিশনকে জানিয়েছেন এবং দিল্লি পুলিশের কাছে গিয়ে এফআইআর দারজ করেছেন। কিন্তু দিল্লির পুলিশ সেই এফআইআর গ্রহণ করেনি, যেহেতু বিজেপির সাংসদ। এরপরে সরকার একটা কমিটি করেছিল, মেরি কম ওনাকে চেয়ারম্যান করে। এই কমিটির রিপোর্ট আজকেও প্রকাশ হয়নি। এরপরে তারা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট থেকে দিল্লি পুলিশকে এফআইআর গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তারপরেও দিল্লি পুলিশ এফআইআর গ্রহণ করছে। তখন তারা দিল্লির রাজপথে যন্তর মন্তরে আজকে গত কয়েকদিন যাবৎ সেখানে বসে তারা ধর্ণা সংগঠিত করছেন, তার ইনসাফ চাওয়ার জন্য, বিচার চাওয়ার জন্য তারা কাজ করছে। সেখানে গিয়ে আমাদের কৃষক সমাজ, সিআইটিও, ক্ষেত মজুর ইউনিয়ন, ছাত্র, যুব, নারী, তাদের সংগঠনের প্রতিনিধিরা সেখানে গিয়ে তাদের সঙ্গে সংহতি জ্ঞাপন করেছেন এবং সেখানেই কালকে বসে সিদ্ধান্ত হয়েছে আজকে 27শে এপ্রিল গোটা দেশে এই প্রতিবাদ সংগঠিত করা হবে। অবিলম্বে এমপি ব্রিজমোহন শরণ সিং, যিনি রেসলিং ফেডারেশনের সভাপতি, তাকে গ্রেপ্তার করে তাদের
বিচার করতে হবে এবং এটা করতে হবে পোস্কো আইনে, যেহেতু নাবালিকা। এই বিষয়টার জন্য সংহতি জানিয়ে আমরা ত্রিপুরায় আজকে হঠাৎ করে আমরা খবর পেয়েছি খুব অল্প পরিসরে আমাদের এখানে যে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, নারী সংগঠনগুলো একত্রিতভাবে এই কর্মসূচি গ্রহণ করেছি। ফলে এই কর্মসূচি আমরা একটু দুর্যোগপূর্ণ হওয়াতে আমরা কর্মসূচি এখানে স্থগিত রাখবো। ধন্যবাদ। সিমনা বিধানসভানি মিসিং খবজাক বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত আমসাইনি দাকাইয়া পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার কোম্পানিनि बखाक्तै रायदा जायतेके साखाम सिगाथाय क्लाइमानि मांगले काशेफाइया सिमना विधानसभानि विद्यासागर ग्राम पंचायत दंग दाकायापारा अंगनवाड़ी सेंटर लाई थांनाय एप्रिल तालनि 26 सालमारिओ माइक बाय एनाउंस खालायजाखा एप्रिल तालनि 27 सालमारिओ अंगनवाड़ी सेंटर कतर साखाम सिगाथाय संसजानाय ते उल्ट्रा मेसिन बाय 49 बेमारनि हेल्थ चेकअप खालायजानाय ते मागनांनो आयुर्वेदिक बिथिबो बागजानाय आबो हाइकेनो एप्रिल तालनि 27 सालमारिनि फुंनि दामसिसा तामानि जराओ केबा काइपु इंडस्ट्रीज प्राइवेट लिमिटेड नि बखाक्तै राजेश देबरमा टेक्निशियन ते राधा रमन विश्वास एडवाइजर बिथितै अंगनवाड़ी सेंटर फाइका बरगनो थांगै जेप्रो सुंजाखा साबनि परमिशन नावै अरो फाइहनि सुंजाके राजेश देबरमा शाखा विद्यासागर ग्राम पंचायत नि चेयरमैन सुप्रिया साहानि परमिशन नावै फायो हनै बरक जे बरनि परमिशन नावै फायो हनै शाखा आसालनो विद्यासागर ग्राम पंचायत नि चेयरमैन सुप्रिया साहाबाय मालायखा ताबुक सुंगंखा विद्यासागर ग्राम पंचायत नि चेयरमैन ते दाकायापारा आमसाइनि सिक्ला हरिपक नायर बो राइजर गै हाबांनि थायो कायसा प्राइवेट इंस्टीट्यूशन नि बरकनो बानिया खलायनायनि बागै अंगनवाड़ीनि फोरोंनायजोंनो सयरेखा जे थायो अंगनवाड़ी फोरोंनायजों चेयरमैन नि ककरगै अंगनवाड़ी सेंटर मुथागरिखा आबनि लगलगि अंगनवाड़ीनि फोरोंनायजों बर्नालि साहा सागा BHND नि program अंगनानि Koktwmani बवान सुका आ program no अंगनाय आबनि बागिनो बगोसि नाखा अरताय गैसे संमं अंखा BHND नि program रो शाखाम बेदेकनि सब सेंटर रो नाइकोलो सब सेंटर नि फोरोंनायजों काबिरि बीर बबो साइमानिया अंगनवाड़ी सेंटर रो तामनि शाखाम सिखाथाय अंगै दं अ शाखाम सिखाथाय क्लाइमानो तयै कय मंगलां याफरका सब सेंटर माम्पिदास मंगै खरकसा शिकली अरो स्राय स्राय मांगली कासै फैका चेयरमैन सुप्रिया साहाते हरिपत नायक अ खरकनिनो बिसिंतै साखाम सिखाथाय क्लाइथानि गोरोंजाक दङ जत मांगली कासामानि यागुलो बिथितै खारै थांका आ थकायनाय कम्पानिनि आदंग्र खरकथाम साखामियानि थानि 7000 रांनि बिथि फालका थियाबा अमाहायके सेबसरबजाकमानि बागै रांकि फुलिरेखा हायहनिनो साका राजेश देबरमा टेक्निशियन बर्नाली साहा अंगनवाड़ी सेंटर नि फोरोंनायजों काबिरि बीर सब सेंटर नि फोरोंनायजों आमसानि शिकला अभिजित তুমি যখন কালকে আমার ফোন করছো আমার কি কইছো যে এখানে একটা হেলথ ক্যাম্প হইব এখানে হেলথ ক্যাম্প হইব এখানে হ্যাঁ ডাক্তাররা আইব ডাক্তাররা তারা রোগী পেশেন্ট দেখবো তখন আমরা কইছি ঠিক আছে এরকম যদি হয় আদিবাসী এরিয়া এই জায়গাটা বেশি তোমরা এখানে করো হ্যাঁ ওইটার লেগে কিন্তু আমরা এখান থেকে যাই হোক অঙ্গনওয়াড়িটা কইছে এটা কিন্তু বেটার দিকে বা ঠান্ডা জায়গা আছে এখানে বসার জায়গা আছে সামনে আদিবাসী পাড়া আছে সবাই আইব সবাই এলে কিন্তু এখানে যে তোমরা ওষুধ বিক্রি করবা বা এইভাবে ইয়ে করবা এটা কিন্তু কইছে না তুলে তো এটা তো বোঝা যাইতেছে মানে আপনাদেরকে তারা মিসগাইড করছে এই তো হ্যাঁ 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 আপনার নাম আমার নাম অভিজিৎ রায় এই বিদ্যাসাগর সাব সেন্টারের ম্যাডাম আপনার নাম কাবির দত্ত আচ্ছা আজকে কি এই বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি সেন্টারে কোনো রকম VSND প্রোগ্রাম ছিল না আজকে দেখি প্রোগ্রাম তো আমরা শেষ করি আমি প্রথম দিন কাতলামারা ঢাকায়া বস্তির যে এখানে অঙ্গনওয়াড়ি সেন্টারটা রয়েছে সেখানে কোনো রকম একটা হেলথ ক্যাম্প চলছে এটা এই বিষয়ে আপনি জানেন কিছু না না ওর সঙ্গে সে সবসময় দেখাশোনা করে সে ফোন করে কইছে যে এখানে মানে একটা হেলথ ক্যাম্প হইব মানে আপনার সব কিছু মাগনা দেখা টাকা হইব তো আমার এখানে তো তারা অসুস্থ সবাই ঠিক না বেশিরভাগই টিবি রোগ ঢাকায় পারা তারা আমি মনে করলাম যে না তারা ফ্রি দেখবো এটা তারা সুবিধা তারা একজন ডাক্তার দেখাইতে পারে না তো আমি তো মনে করছি আমরা কিছুদিন আগে মেগা বিএসএনডি হওয়ার কথা ছিল মনে হয় আজকে মেগা বিএসএনডি হবে তো এই আজকে মেগা বিএসএনডি লেগে আমি আইলাম তারারও আমি কইলাম যে করো তো মেগা বিএসএনডি তো আপনারা সাব সেন্টারের লোকেরা জানাইবো না এটা দপ্তরের মারফতে তো আপনারা তো এটা জানাইছে তো আপনারা কে জানি নাম করলেন কি হরিপদ না তাহলে উনি তো সাব সেন্টারের লোক হরিপদরে জানাইছে এই প্রধান
প্রধান প্রধানে জানানোর পরেও উনি বলতে আমার কাছে ফোন করে তাহলে আপনি অফিসিয়াল ভাবে কোনো কাগজ পাইছেন না? না, অফিসিয়াল ভাবে কোনো কাগজ পাইছি না। তারা আমার আপনার নাম? প্রণালী সাহারাই, এটা কোন সাব সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার? এটা ঢাকা এবারা অঙ্গনওয়াড়ি সেন্টার। আপনারা কোথেকে এসেছেন? আমরা আছি আপনার ক্যাবা ক্যাপু হেলথ সেন্টার থেকে। পারমিশন কে দিয়েছে আপনাদের? পারমিশন দিছিল আপনার প্রধানে দিছিল। প্রধানে কোন প্রধান, কোন পঞ্চায়েতে? আপনার কোন পঞ্চায়েত? এটা কাতলামারা যে পঞ্চায়েতে দেন, বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতে। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজেশ দেববর্মা। আর ওনার নাম কি? আমরা যে টেকনিশিয়ান হচ্ছে টেকনিশিয়ানের অ্যানালাইজার অ্যাডভাইজার, তার নাম হচ্ছে আপনার রাধা রমন বিশ্বাস। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছে এখানে? এখানে ডাক্তারের প্রয়োজন, আমরা অ্যাডভাইজার করতেছি। এখানে কোনো কিছু ডাক্তারের না, আমরা টেকনিশিয়ানের মাধ্যমে, যেটা মেশিনের মাধ্যমে আপনার 39টি পরীক্ষা নিরীক্ষা করানো হয়। এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার শরীরের ডিজিজ কতটা খারাপ আছে। উনি অ্যাডভাইস করতেছে, যেটা আমাদের হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। মানে মেশিন যারা অ্যাডভাইস করবে সেই অ্যাডভাইসের ভিত্তিতে আপনারা এই ওষুধ প্রেসক্রাইব করবেন, এই তো? ওষুধ নাই, নট ফর মেডিসিন, এটা হচ্ছে আপনার ফুড সাপ্লিমেন্ট খাইতে আপনিও অ্যাডভাইস করতে পারবেন, যদি আপনার পুরো সবকিছু যদি সম্পূর্ণ যদি থাকে। সরকারি ভাবে তো আপনারা অনুমোদিত না, যেহেতু এটা এনজিও। এটা কোনো একটা ওয়েলনেসের মাধ্যমে এটা হইতাছে। এটা সরকারি মাধ্যমে, যারা সরকারি, যেটা প্রাথমিক স্বাস্থ্য শিবির, এই জন্য আমাদের এখানে অ্যাপ্লিকেশনও লেখা আছে, যেটা আমাদের প্রাইভেট সংস্থার থেকে। প্রাইভেট সংস্থা থেকে আপনারা আইসেন, এটা অঙ্গনওয়াড়ি সরকারি সেন্টারে আইসেন। সরকারি সেন্টার আধিকারিকরা আছে, আপনি জানি না? হ্যাঁ, সরকারি আদি সেন্টারটা জানে না। এখন তো যে উনি আমাদের অফার দিচ্ছে, হ্যাঁ, উনি বলছে কি উনি প্রধানের সাথে কথা বলছেন। উনি অফার দিচ্ছেন, আপনারা দাবি করে আইসেন এখানে। আমাদের এটা হচ্ছে আপনার ভুল ধারণা। এটা কাটবে না, এটা হচ্ছে আপনার ভুল ধারণা। আমাদেরকে পারমিশন দেওয়ার পরে আমরা কিন্তু আইছি। না, আপনি কইছেন আপনি অফার দিছে, হ্যাঁ, কিন্তু অফারটা আপনারা চাই নিছেন, আপনারা এই আবেদন জানাচ্ছেন এখানে খুলবেন। এটা আপনার ভুল, এটা আপনি ভুল করছেন না জিনিসটা। এটা ভুলিতে কইলাম। পারমিশন দিল আপনার পঞ্চায়েত, দিলে চিঠি পড়ছে না, তাই চিঠি পড়ছে না। এটা সব জিনিস লেখা। অফার দেওয়া তো আপনারা দিছেন, অফার যে ঘরটা ব্যবহার করার জন্য। আপনি ভুল করেছেন লিগা। অফারটা তাইনে দিছে দেখি তো আমরা আইছি। না, আপনি চাইছেন বলতে উনি না বুঝে দিয়েছে আপনাদেরকে। আমি চাইলেই কি তো আমি। ঠিক আছে, ঠিক আছে। কমলাসাগর বিধানসভানি সালথাং গোকুলনগর আমসাইনি ভারত হাপাংনি এসএসবি সামংখ্লাই তংনাই থিকথার থিনাই অর্জুন দাস নিনুখুঙ্গ বরম ইয়াফারজাকা হাসতে হাপাংনি বখাতে। এই যে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছিলাম, ওর স্বর্গীয় অর্জুন দাস এসএসবি ডিপার্টমেন্টে জম্মু কাশ্মীর 2002 সনে উগ্রবাদীর হাতে দেহান্ত করেছিলেন। উনার আজকে ভারত সরকার দ্বারা উনাকে সম্মানিত করেছেন, উনি আপনার জীবনটা দেশ রক্ষার জন্য আহুতি দিয়েছিলেন। ওনাকে আমাদের ভারতবর্ষের শহীদের মর্যাদা দিয়েছেন। আর এসএসবি ডিপার্টমেন্টে এইবার ঘোষণা করে ওনাকে শহীদের সার্টিফিকেটটা আজকে সবাই সামনে আমি হাতে উঠাই দিলাম। এখানে উপস্থিত ছিলেন এমএলএ ম্যাডাম, স্কুলের প্রধান হেড টিচাররা, আর আমাদের বিশালগড় পুলিশ স্টেশনের আমার সাথীরা, আরও অনেক ছোটো বড়ো সবাই সাথে আমি আজকের এই এসএসবি ডিপার্টমেন্টের 19 ব্যাটালিয়ন থেকে আসে ওনার সুচিত্রা দাসের হাতে এই সার্টিফিকেটটা দিয়ে দিলাম। আপনার পরিচয়টা? আমার বাটালিয়ান বর্তমানে 19 নম্বর বাটালিয়ান ঠাকুরগঞ্জ বিহারে পোস্টিং। চাকরি করাকালীন 2002 সালের 10ই সেপ্টেম্বর জম্মু কাশ্মীর বারামুল্লাতে কর্মরত অবস্থায় দেশের জন্য শহীদ হয়েছে। তারপর তাদের কাজ আজ পর্যন্ত এসএসবি ডিপার্টমেন্ট আমাকে অনেক সাহায্য করেছেন এবং আমাদের সাথে যোগাযোগ রেখেছে। আমার বড় ছেলে অলোকেশ দাসকে চাকরিও দিয়েছে। তাই এই জন্য আমি এসএসবি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। Tabusik joradi Kokborok Koktwma asik joratino. Tibon na Kokmani Koktwma shaimana bagi joya winai toni Swrangchati.